হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা ঠাকুরগাঁও। রাজবাড়ি, পুরনো মসজিদ, মন্দির, দিঘি, পীর দরবেশ, আউলিয়া ও ধর্মগুরুদের স্মৃতি বিজড়িত ঠাকুরগাঁওয়ের স্থাপত্যই স্মরণ করিয়ে দেয় এই জেলার ইতিহাস এবং ঐতিহ্যকে। জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ, বালিয়াডাঙ্গি সূর্যপুরী আমগাছ, রাজভিটা, রাজা টঙ্কনাথের বাড়ি, হরিপুর রাজবাড়ি, জগদল রাজবাড়ি, শালবাড়ি, ইমামবাড়া, সনগা মসজিদ, ফতেহপুর মসজিদ, গোরক্ষনাথ মন্দির এবং কূপ, হরিণমারি শিব মন্দির, গোবিন্দনগর মন্দির, মালদুয়ার দুর্গ, গড়গ্রাম দুর্গ ইত্যাদি ঠাকুরগাঁও জেলার জনপ্রিয় দর্শনীয় স্থান। এদের মধ্যে পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে প্রাচীন ঐতিহ্যের সাক্ষী জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদটি। জেলার পরিচিতি হিসেবেও স্থান পেয়েছে এই মসজিদ। মসজিদটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রায় 200 কিলোমিটার দূরে থেকে এসে মসজিদটা দেখার জন্য আসলাম। দেখে অনেক ভালো লাগলো। অনেক পুরাতন মসজিদ, গঠনশৈলী অত্যন্ত চমৎকার। আমার কাজিনরা ওনারা রংপুর এবং বগুড়া থেকে এসেছেন, ওনাদেরকে দেখানোর জন্য আমাদের এই জামালপুর মসজিদে দেখার জন্য নিয়ে এসেছি। এখান থেকে প্রায় 300 কিলোমিটার দূর রংপুর। আমি সেখান থেকে এসেছি এই মসজিদটা দেখার জন্য। মসজিদটা দেখে আমাকে অনেক ভালো লাগছে। শতবর্ষী দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শন জামালপুর জমিদার বাড়ি মসজিদটি ঠাকুরগাঁও শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। মুঘল আমলে নির্মিত অপরূপ নকশা সম্বলিত এই মসজিদটির সৌন্দর্যে মুগ্ধ হন দর্শনার্থীরা। তাজপুর পরগনার জমিদাররা 1862 সালে তাঁদের বসবাসের জন্য জমিদার বাড়ির নির্মাণ কাজ শুরুর পাশাপাশি 1867 সালে মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের প্রবেশমুখে রয়েছে সুন্দর একটি তোরণ। মসজিদে 3টি বড় আকৃতির গম্বুজ রয়েছে, যার শীর্ষদেশ কাঁচ আর পাথরের কারুকাজ দিয়ে সজ্জিত। রয়েছে 28টি মিনার, যার প্রতিটির উচ্চতা 35 ফুট। মিনারগুলো অপরূপ অলঙ্করণে সজ্জিত। মসজিদের দেয়ালেও রয়েছে অসংখ্য লতাপাতা আর ফুলের নয়নাভিরাম নকশা। এখানে অনেক দর্শক আসে প্রতিদিনই, ছবি দেখে, মসজিদ দেখে, গেট দেখে, জাদুঘর দেখে মুগ্ধ হয়। পুরাতন মসজিদ অনেক কারুকার্যপূর্ণ এবং বাইরে থেকে অনেক দর্শক আসে, তারাও এখানে নামাজ পড়ে এবং দর্শন করে যায়। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর দর্শনার্থী দর্শন করতে আসে। এই মসজিদে জুম্মার দিন অনেক মুসল্লি হয় নামাজে। ভারতীয় খ্যাতনামা কারিগরের মাধ্যমে দিল্লি, আগ্রা, এলাহাবাদ এবং লখনৌয়ে নির্মিত বিভিন্ন মুসলিম স্থাপত্যের নকশার অনুসরণে মসজিদটি নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য 40 ফুট 6 ইঞ্চি, প্রস্থ 11 ফুট 9 ইঞ্চি। মসজিদের পাশেই রয়েছে জমিদার বাড়ির জাদুঘর। এখানে সাজানো আছে তৎকালীন জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। আমাদের জমিদাররা যে অষ্টম পুরুষ ছিলেন, এই যারা জমিদার চালাইছে, তাদের ব্যবহৃত জিনিসগুলোকে দূর দূরান্ত থেকে যারা এই জমিদার বাড়ি দেখার জন্য আসে, তারা যেন দেখতে পায় যে এই জমিদারের জিনিসপত্র যারা ব্যবহৃত করছে, তার সেই জিনিসগুলো যেন দেখতে পায়। প্রতি বছর অপরূপ নির্মাণ শৈলীর মসজিদটি দেখতে আসেন দেশ বিদেশের প্রায় 30,000 দর্শনার্থী। দর্শনার্থীরা যেন এই মসজিদে একটু এসে কোনো ধরনের নিরাপত্তা কোনো সমস্যা না পান, সে বিষয়টি উপজেলা পক্ষ থেকে সবসময় মনিটরিং করা হয়। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে আমরা চিঠি লিখেছি এগুলো সংস্কারের আওতায় আনার জন্য। এগুলো যদি সংস্কার করা যায়, অবশ্যই বর্তমান প্রজন্ম এবং পর্যটকরা তারা এই জায়গাগুলোতে আসতে পারবে এবং ঠাকুরগাঁও সম্পর্কে আরও বেশি সুন্দর ধারণা তৈরি হবে। এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে চাইলে বেরিয়ে পড়ুন আজই। রাজধানী ঢাকা সহ দেশের যে কোনো প্রান্ত থেকে ঠাকুরগাঁও শহরে আসতে পারবেন বাসে বা ট্রেনে। সেখান থেকে স্থানীয় যে কোনো যানবাহনে পৌঁছে যেতে পারবেন জামালপুর জমিদার বাড়ির মসজিদে।